গাজার উপর ইসরায়েলের নৃশংসতা বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে। গাজা ছাড়িয়ে ফিলিস্তিনের রাফা সীমান্তে চলছে ইসরায়েলের মানুষ নিধন অভিযান। প্রায় ৮ মাস ধরে চলমান এই বর্বরোচিত হামলা থামার এখনও কোনো নামগন্ধ নেই। তবে এবার এই যুদ্ধ কবে নাগাদ থামতে পারে সে ব্যাপারে অবশেষে মুখ খুলেছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ চলতে পারে আরও ৭ মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে। গত বুধবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানে জাচি হানেবির এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি বলেন, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও ৭ মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি। প্রায় ৮ মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমে একা হয়ে পড়ছে ইসরায়েল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে। এমন সময় জাচি হানেবির এমন বিস্ফোরক মন্তব্যে নড়েচড়ে বসেছে সারা বিশ্ব। এমনকি মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরায়েলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাচি হানেবি, যেখানে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রশক্তি যুক্তরাষ্ট্র পর্যন্ত এই অভিযানের বিপক্ষে অবস্থান করছে। জাচি হানেবি বলেন, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্ত সংলগ্ন এলাকাকে চোরাচালানের রাজ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। ১৯৭৯ সালে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী গাজা ও মিশরের মধ্যে সংকীর্ণ বাফার জোন গড়ে তোলা হয়। এর নাম ফিলাডেলফি করিডোর। গত বুধবার টিভিতে এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মিশর। দেশটি বলছে, রাফায় ইসরায়েলি বাহিনীর এমন কর্মকাণ্ড স্পষ্টতই ১৯৭৯ সালের শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে। প্রায় ৮ মাস ধরে গাজায় নিষ্ঠুরতম আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের এ সংঘাতে এখন পর্যন্ত নিহত প্রায় ৩৬,০০০ ফিলিস্তিনি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। কিন্তু তারপরও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দখল নিতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনী। সফল হয়নি নেতানিয়াহু ও পশ্চিমা শক্তির মিলিত কোনো ষড়যন্ত্র। এ কারণেই মরিয়া হয়ে উঠেছে বর্বর ইসরায়েলিরা।